মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসিন রাদ্দুস সালাম। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস বলছি, তারপরে কতটা ভালোবাসতে হবে নবীকে ওই কথাটা বলে বক্তব্য শেষ করে দেব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা জিনিসের হক রাখে। আর একটা রিওয়ায়াতে এসেছে 5টা, দুটোই সহিহ হাদিস। তা আমি 5টা আপনার সামনে বলছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো ফ্রিতে নাকি টাকা লাগলো? আসলে আমরা এত বোকা, আমাদের নিজের ভালোটা বুঝতে পারি না। আমার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্য কোনটা খারাপ এই জ্ঞানটাও আমাদের নেই। আমাদের মেয়েরাও ভুল করে, আমাদের ছেলেরাও ভুল করে, তাই না? ইনশাআল্লাহ আমরা এক অপরকে সালাম দিব, ইনশাআল্লাহ সবাইকে দেবো, কিন্তু বউকে দেওয়া যাবে না। আর লজ্জার ব্যাপার, বউকে সালাম দেওয়া যায়, তাই না? তার সঙ্গে রাতের বেলা এক বালিশে শোয়া যায়, তাতে লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না। তার সমস্ত দেহ দেখা যায়, তাতে লজ্জা লাগে না। দুজনা এক অপরকে ভালোবাসো, সেটা প্রকাশ করা যায়, লজ্জা লাগে না। দুজন এক জায়গায় বসে খাওয়া যায়, ওটাতে লজ্জা লাগে না। কিন্তু বউকে সালাম দিতে গেলে লজ্জা লাগে। কি বললাম বুঝলেন? যাদের প্রত্যেক ব্যক্তিদের এখন বর্তমানে সংসারে একটা স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া আছে না নেই? আছে না? টুকটাক আছে। আমি মুমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে এসেছি বলে ভাববেন না যে আমার বউ হচ্ছে মারিয়ামের মতো, একদম নয়। একটু ত্রুটি হয়ে গেলে আমার 12টা বাজিয়ে দেয়। সব স্বামী স্ত্রীতে ঝগড়া আছে না নেই? আছে। স্বামী স্ত্রী ঝগড়া যদি বন্ধ করতে চান, আজকে থেকে একটা আমল বলে দিচ্ছি, করুন, ইনশাআল্লাহ দেখবেন আর অশান্তি হবে না। এক, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে কি অশান্তি বর্ষণ করো। কোনটা? শান্তি বর্ষণ করো, তাই না? স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, আপনি যদি দিনে 10 বার আপনার বউকে বলেন আসসালামু আলাইকুম, আর ও যদি আপনাকে 10 বার বলে ওয়ালাইকুম আসসালাম, 10 বারের ভিতরে একবার যদি আল্লাহর দরবারে সালাম কবুল হয়ে যায়, তাহলে দুজনের শান্তিতে থাকা যাবে কি যাবে না? এটা একটা ভালো পদ্ধতি, কি পদ্ধতি নয়? ও আমাকে বলছে তোমার উপরেও শান্তি হোক, হ্যাঁ, শান্তি বর্ষণ হোক। আমি বলছি তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তাহলে আমরা দুজন যদি দুজনের জন্য দিনে 10 বার 15 বার যদি শান্তি কামনা করি, তাহলে আর অশান্তির জায়গা থাকে? বলছে মৌলী সাহেব সবাইকে বলা যায়, বউকে বলা যায় না। সব কথা বলা যায়। তোমার মায়ের বাড়ি থেকে মোটরসাইকেলটা এখনো দিচ্ছে না কেন, এই নির্লজ্জর কথাটা বলা যায়। তোমার আব্বা যদি তাড়াতাড়ি মরে যেত, দোকানের ভাগ পেয়ে যেতাম, এই অসভ্য কথাটা বলা যায়। সব কথা বলা যায়, এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, সব কিছু করা যায়, কোনো লজ্জা লাগে না। আসসালামু আলাইকুম বলতে যত লজ্জা। ঠিক বলছি না ভুল বলছি? একদম। বউকে প্রথমে সালাম দিবেন, দিনে 20 বার দেন, 30 বার দেন, তাহলে অশান্তি যে সংসারে আছে সে সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। এবার আরেকটা কথা বলি, আপনার ছেলেকে শুনেছি আপনি নাকি ভালো মিশনে পড়াচ্ছেন। আপনার বেটা ইংরাজি বলতে শিখেছে নাকি, খুব ফাটার করে ইংরাজি বলছে। চাচার সঙ্গে দেখা হয়েছে সকালবেলাতে, বলছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখা হয়েছে, চাচা গুড ইভিনিং। বলছে কি বলছে না? তোমার বেটা যদি গুড 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 করেই যদি যায় সারাদিন, বলুন তো দেখি 4 আনা নেকি মিলবে? মিলবে না। আপনার ছেলে যদি আপনার চাচার সঙ্গে দেখা হয়ে যদি বলে আসসালামু আলাইকুম, নবীজি বলেছেন তোমার বেটার আমলনামাতে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর যে শব্দগুলো বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি আরো বাড়িয়ে দেওয়া হবে। তার মানে লাভ হলো না লস হলো? লাভ হলো। লাভ হলো না? লাভ হলো। তাহলে অবশ্যই আপনার বেটাকে গিয়ে বাড়ি গিয়ে বলে দিবেন, আব্বু আজকে থেকে গুড মর্নিং বাদ দাও, আসসালামু আলাইকুম ধরো। ইনশাআল্লাহ বলে দিব। কি করে বলে দিবে? ওর বাপ তো জীবনে সালাম দেয় না কাউকে। আমি একটা কবিতা বলি মাঝে সাঝে, মনে আছে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা
তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। কিছু বুঝলেন বাংলা? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। তা বলছে, বল বেটা। বলছে, তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে, ওরে যাদের ঘরে তোর মতো বদমায়েশ ছেলে থাকে না, সেই বাপেরা ওই বদমায়েশ ছেলেদের কথা ভাবতে ভাবতে টেনশনে চুল পেকে যায়। তখন বাচ্চাটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। কি বললাম বুঝলেন না? তা আপনি তো জীবনে কাউকে সালাম দেন না, তা বেটাকে উপদেশ দেওয়া যাবে? যাবে বলুন? যাবে না। আপনি তো সাবালক হয়েছেন 50 বছর বয়সে। যদি বলছেন কেমন কথা, আমাদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা, একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে? 21 বছরে বিয়ে করবে, মেয়ে 18 বছরে করবে, তাই না? সরকারি হিসাবে 21 বছরে তুমি হয়েছো সাবালক, তাই না? তার আগে তোমার যৌবন চলে এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে। 7 বছর থেকে ট্রেনিং, 10 বছরে ফরজ, তাই না? তুমি সেই নামাজ ধরেছো 50 বছরে। তুমি 50 বছরে তো সাবালক হয়েছো। তোমার বেটাকে এখন তুমি যদি বলো, আব্বু সবাইকে দেখলে বলবে আসসালামু আলাইকুম, ও যদি বলে, আব্বু আমার মতো বয়সে তুমি কোথায় ছিলে, এটা বলতে পারে কি পারে না? অবশ্যই পারে। ওই জন্য আমি বলেছি, বীজ যেমন হবে ফল তেমন হবে। মৌলভী সাহেবের কাছে এসে বলছে, হেড মোহনা ছেলেটা খুব বদমায়েশ, আমার আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম, একটু ভালো করে দেখবেন যাতে ভালো হয়ে যায়। ওই বয়সে তুমি কি ছিলে? হ্যাঁ, তোমার খাতাটা খুলে দেখা যাবে, সব লাল কালির দাগ, সব লাল কালি। ওই জন্য আপনি পিতা হিসেবে আগে নিজে ভালো হন। ইনশাআল্লাহ আমার বেটাকে, আমার বেটিকে, আমার পরিবারকে সালাম বেশি বেশি করে দেবো ইনশাআল্লাহ। শুনুন, আর একটা উপকারের কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমরা শোনো, এক অপরের বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে তবে তোমরা প্রবেশ করবে। এটা কোরআনে আছে না নেই? আছে। লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, আছে না নেই? তোমরা নিজের বাড়িতে আর বেগানা কারোর বাড়িতে যখন ঢুকবে, সালাম দিয়ে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। এটা ইসলামের বিধান কি বিধান নয়? বিধান। সালাম দিয়ে ঢুকলে উপকার কি? উপকারটা কি? উপকার বলছি, শুনে নেন। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স হলো তার 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, বয়স হলো তার 20 বছর। আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে, তার বয়স হলো 13 বছর। আপনি দুপুর বেলাতে পুকুরে গোসল করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে যদি ঢুকে যান, আপনার 16 বছরের বেটিটা শীতের দিনে গোসল করে তার মায়ের সাথে বাড়ির আঙিনাতে বসে আছে, গায়ে ওড়না নাই, মাথার চুল শুকাচ্ছে, সে এলোমেলো অবস্থায় আছে, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান, তাহলে আপনার মেয়ে যদি দেখে যে আমার গায়ে ওড়না নেই, আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেল, তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। তার মানে বোঝা গেল, আপনার বোন লজ্জা পাবে, আপনার বেটি লজ্জা পাবে, আপনার আত্মীয় লজ্জা পাবে। কিন্তু যদি আপনি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, ও খাদিজার মা আমি বাড়িতে ঢুকছি, আপনার স্ত্রী ভিতর থেকে যখন বলবে, হ্যাঁ তুমি চলে এসো, তোমার সালামের জবাব দেওয়ার জন্য, তোমার সালাম দেওয়ার কারণে তোমার বেটি তোমার গলার আওয়াজ শুনে আগে ঘরে গিয়ে তার ওড়না টালিয়ে ঢেকে লিবে। লিব কি লিবে না? লিবে। আর যদি সালাম না দিয়ে হঠাৎ করে যদি ঢুকে যাও, তাহলে তোমার বেটি লজ্জাতে জিভ কেটে দিয়ে বলবে তার মাকে, মা গো আব্বা কেমন লোক, একটু সাড়া দিয়ে ঢুকলো না, আমি বড় হয়েছি, আমার যৌবন চলে এসেছে, আমার কি শরম করে না আমার আব্বার সামনে আমার দেহটা দেখাতে? অবশ্যই অবশ্যই লজ্জা করবে। করবে কি করবে না? করবে। সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন, এটা একটা ভালো আমল বলে দিলাম।
ইনশাল্লাহ আজ থেকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বাদ দিয়ে সবাইকে দেখলে আসসালামু আলাইকুম, তাই না? জি। নাম্বার দুই নাম্বার ওয়াদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যেতে হবে। ফ্রিতে নাকি এগুলো? ফ্রি নাকি? ফজরের নামাজ পড়ে দেখছেন পাড়ার কোনো লোক অসুখে আছে, 3-4 মাস বিছানায় পড়ে আছে, তারকে গিয়ে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে গিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি কিষানগঞ্জে। না ওকে দেখিও না, ও ঠিক ভালো ডাক্তার নয়। তুমি এক কাজ করো, ওই কাটিঘর জেলাতে অমুক জায়গাতে একটা ভালো ডাক্তার বসে, তাকে গিয়ে দেখাও, খুব ভালো ডাক্তার, এই রোগের জন্য খুব স্পেশালিস্ট। এই পরামর্শটা দিয়ে আসুন সন্ধ্যাবেলাতে। নবীজি বলেছেন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে ব্যক্তি দেখতে গেছে তার জন্য কল্যাণ কামনা করে। এই তাহলে দেখতে গিয়ে উপকার হলো না ক্ষতি হলো? হ্যাঁ, রুগী ভালো হোক এটা ফেরেশতারা বলে না। ফেরেশতারা কি বলে? আল্লাহ যে দেখতে এসেছে ওকে আগে কল্যাণ দান করো, তারপর রুগীর। তার মানে লাভ হলো, তাই না? ইনশাল্লাহ আমরা যাব, ইনশাল্লাহ। জি, তবে আমরা যাই অবশ্য, তবে লোক দেখে দেখে যাই। গ্রামের সব থেকে ধনী লোক অসুখী আছে, তার বাড়িতে ওরে বাবারে বেদানা ওর বাড়িতে ধরে না, আঙ্গুর ওর বইয়ের ফ্রিজে জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে 4 কেজি আঙ্গুর আর বেদানা হাতে করে, কারণ গ্রামের একজন পার্টির বড় লিডার। ওকে যদি দেখতে যাই তাহলে একটা ঘর হয়তো কেটে আমার দিকে ঘুরিয়ে দিতে পারে, এরকম একটা চান্স আছে। সবাই দেখতে যাচ্ছে। এই আপনাদের গ্রামে মানুষ মারা গেলে কবর খোঁড়ে কি করে না? খোঁড়ে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁজছে? দেখেছেন? গ্রামের এলাকার কোটিপতি লোক কারুর বাপের কবর খুঁড়ছে বর্ষাকালে পানিতে ভিজে ভিজে, দেখেছেন? কবর খোঁড়ে কারা? ওই যে ফটিক ভাই রিক্সা চালায়, ও কবর খোঁড়ে। খোঁড়ে কি করে না? সবার কবর টবর খোঁড়া কমপ্লিট হয়ে গেলে বলে চাচা তোমার মায়ের কবর কমপ্লিট হয়ে গেছে, 200টা টাকা দাও। বলে বলে না, কোনদিন বলে না। কবর যারা খোঁড়ে তারা গরিব মানুষ, চাষিবাসী মানুষ, ওই রিক্সা চালায়, ফেরিওয়ালা, গরিব মানুষেরা আপনার মায়ের কবর খোঁড়ে, আপনার বাপের কবর খোঁড়ে, তাই না? এইরকম একটা গ্রামের কবর খোঁড়নেওয়ালা লোক 3 মাস যাবৎ বিছানাতে পড়ে আছে। ওই লোকটা আপনার মায়ের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার বাপের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার দাদুর কবর খুঁড়েছে। 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে। আপনি গ্রামের ধনী মানুষ, একবারও দেখতে যাওয়ার টাইম পেলেন না। লোকটা বিছানায় পড়ে 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 মরণাপন্ন অবস্থা। আপনার বেটার বিয়ে হচ্ছে, গ্রামের সব লোক দাওয়াত পেয়ে গেল, ওই লোকটাকে কেউ কোনোদিন খোঁজ নিয়ে বলে না চাচা আমার বেটির বিয়ে, তুমি সবার আগে যেন আমাদের বাড়িতে থাকবে। কেউ বলে? সমাজের কি অবস্থা! কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। অসুখে কেউ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে চলে যান, এটা আপনার কল্যাণ রয়েছে। চলুন, ওয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরুর গোস্তের ব্যাপার দিছি, মুরগার ব্যাপার, তাই না? দাওয়াত দিলে কবুল করতেই হবে। এই গোলাম হোসেন আপনাকে বলছি, সব দাওয়াত বাড়িতে হুঁশ মোটা করে চলে যেন না। কি বললাম বুঝলেন? আমাদের বাজারে বর্তমানে শায়েখরা সবাই জানেন কিছু কিছু দাওয়াত হচ্ছে যেগুলো একেবারে অবৈধ, একেবারেই অবৈধ দাওয়াত। সেই দাওয়াত বাড়িতে কিন্তু আমরা মুসলিমরা গিয়ে নাক ডুবিয়ে খেয়ে চলে আসছি না? আপনাদের এখানে চামড়া টামড়া কি কাটে, মুসলমানি না কি বলে, এইটা করার সময়তে বিশাল আরম্ভ করে। আপনাদের এলাকায় হয় না, অন্যান্য এলাকাতে হয়। ছেলের বেটার একটা চামড়া কাটবে, ওর নানিদের দাওয়াত করেছে, ওর দুলা ভাইয়ের দাওয়াত, ওর গোষ্ঠী সবার দাওয়াত করে 40 জনের লোকের খাসি কেটে খানা করে খাওয়াচ্ছে। আমার ছেলের চামড়া কাটবে, তাই হয় কি হয় না?